আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে টেক্সট টু কলাম কিভাবে করতে হয়। অর্থাৎ এটা বোঝার সুবিধার জন্য তোমাকে বলি যে ধরো তোমার নোটপ্যাডের মধ্যে তুমি এই ধরনের ডেটা লিখে রেখে দিয়েছো বা তোমার আছে কোনো কারণে, তো সেটা তুমি এক্সেলে কনভার্ট করতে চাও। অর্থাৎ এক্সেলে কনভার্ট করে যে নামটা আছে সেটা নেম কলামের মধ্যে দিতে চাও এবং যেটা মার্কস আছে মার্কসটা মার্কসের মধ্যে দিতে চাও সেপারেটলি। অথবা এখানে দেখছো ড্যাশ করে দুটো ডেটাকে সেপারেট করা আছে, এখানে দেখছো সেমিকোলন দিয়ে আছে বা কমা দিয়ে আছে, তোমার ট্যাব থাকতে পারে বা অন্য কোনো যে কোনো সিম্বল থাকতে পারে। তো সেটা তুমি কনভার্ট করবে কিভাবে এক্সেলের মধ্যে, এটাই আমরা আজকে দেখাবো। তো তার জন্য চলো আমরা এক্সেলে চলে যাই। তো এটা তুমি যদি এক্সেলে পেস্ট করো তাহলে এটা সঠিকভাবে কাজ করবে না। অর্থাৎ নেমগুলো নেম কলামের মধ্যে আসবে, তুমি চাইছো যে নেমগুলো নেম কলামের মধ্যে আসবে এবং মার্কসগুলো মার্কস কলামের মধ্যে আসবে। যদি কপি করে পেস্ট করো তাহলে দেখো এটা এইভাবে আসছে। তুমি ডেটা অপশানে যাবে, ডেটা অপশানে গিয়ে টেক্সট টু কলমে যাবে, কলমে যাওয়ার পরে ডেলিমিটার সিলেক্ট করবে, তারপর নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে দেখো এই কমাটা দরকার নেই। এখন এই যে আদার্স অপশান আছে, আদার্সে গিয়ে তুমি যে স্পেশাল সিম্বলটা এখানে যেটা আছে সেটা অ্যাপ্লাই করবে, অর্থাৎ ড্যাশ দেবে। তারপরে দেখো এই জায়গাতে প্রিভিউটা দেখাচ্ছে, তারপরে নেক্সট করবে, তারপরে ফিনিশ যদি করে দাও তাহলে দেখো যে ড্যাশটা উঠে চলে গেছে এবং মার্কসটা নেক্সট কলামে চলে এসেছে। ঠিক একইভাবে যদি সেমিকোলন থাকে তাহলে সেটাও তুমি করতে পারবে। ধরো এটা এখানে কপি করলে, কপি করার পর পেস্ট করলে, পেস্ট করার পরে টেক্সট টু কলমে গেলে আবার ডেলিমিটার রাখলে, নেক্সট করলে এখানে স্পেশাল সিম্বলের জায়গায় তোমাকে সেমিকোলন দিতে হবে, তারপর নেক্সট করো, নেক্সট করার পরে ফিনিশ করে দাও। দেখো এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আরও অন্য কোনো স্পেশাল সিম্বল দিয়েও যদি সেটা থাকে তাহলে সেটা তুমি সহজেই করে নিতে পারবে। আমাদের এখানে থার্ড অপশানটা হলো যদি কমা থাকে, কমা দিয়ে সেপারেট থাকে, তাহলে আমি এখানে ধরো এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে তোমাকে যেতে হবে টেক্সট টু কলাম এবং টেক্সট টু কলামে গিয়ে ডেলিমিটার অপশানে গিয়ে নেক্সট করবে। এখানে দেখো চারটে অপশান বাই ডিফল্ট তোমাকে দিয়েছে। যদি আদার কোনো সিম্বল থাকে তাহলে এটা তুমি অবশ্যই সিলেক্ট করতে পারবে। তো আমার এখানে অলরেডি কমাটা দিয়ে আছে, তো কমাটা আমি এইভাবে সিলেক্ট করতে পারি। যদি সেমিকোলন থাকে তাহলে সেমিকোলন তুমি ইউজ করবে, আর যদি স্পেস থাকে তাহলে স্পেসের জায়গায় ক্লিক করবে, তারপরে নেক্সট করবে এবং ফিনিশে ক্লিক করার পরে দেখবে যেটা এইভাবে সেপারেট হয়ে গেল। তো এটা একটা ইজি ট্রিক্স। যদি মাল্টিপল কলমও থাকে তাহলে সেক্ষেত্রেও এটা পসিবল। সো এটা ট্রাই করে দেখতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।